2026-এ শূন্য হয়ে যাবেন। বিধানসভায় সরাসরি বিজেপিকে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখানেই শেষ নয়, বিজেপিকে চোরেদের দল বলেও তিনি ঘোষণা করেন। আর তারপরেই উত্তাল পরিস্থিতি বিধানসভায়, একেবারে তুলকালাম সিচুয়েশন। বিজেপিকে কটাক্ষ করে এমন কথা মুখ্যমন্ত্রী বললেন যা সত্যি চমকে দেওয়ার মতো। যদিও এরপরেই উঠেছে প্রশ্ন, বিজেপি কি সত্যি চোরেদের দল? 26-এ কি একটা আসনও পাবে না বিজেপি? সত্যি হবে মমতার বলা কথায়? দেখুন, রাজ্য রাজনীতির উত্তাপ নতুন মাত্রা পেল গত 17 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক জোরালো ও আক্রমণাত্মক ভাষণে। বিধানসভায় দাঁড়িয়ে তিনি সরাসরি ঘোষণা করেন 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে একটিও আসন পাবে না, তারা শূন্যতে নেমে যাবে। তার এই মন্তব্যের পর রাজ্য রাজনীতি যেন আরও তপ্ত হয়ে ওঠে। বিধানসভায় কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে একের পর এক তীব্র আক্রমণ করে মমতা বলেন, বাংলার মানুষ জানে কারা তাদের পাশে আছে, যারা বাংলাকে অপমান করে, যারা মানুষের প্রাপ্য টাকা আটকে রাখে, যারা শুধু বিদ্বেষ ছড়ায়, তারা বাংলার মানুষের সমর্থন পাবে না। 2026-এর নির্বাচনে বিজেপি রাজ্যে একটিও আসন পাবে না, শূন্য হয়ে যাবে ওরা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে 100 দিনের কাজ, গৃহ নির্মাণ ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অর্থ রাজ্যের জন্য আটকে রাখার প্রসঙ্গ। তিনি বলেন, 4 বছর হতে চলল কেন্দ্র আমাদের 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। গরিব মানুষ কাজ করে গেছে অথচ মজুরি পায়নি। এটা কি গণতন্ত্র? এটাই কি উন্নয়ন? তিনি বিজেপিকে চোরেদের দল বলেও কটাক্ষ করেন। বলেন, চোরের সরকার চলছে ওদের নিয়ে। সিবিআই, ইডি নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। যারা আন্দোলন করে, প্রশ্ন তোলে, তাদের গ্রেফতার করে দেওয়া হয়, কিন্তু কেন্দ্রের দুর্নীতি নিয়ে কোনো কথাই হয় না। এই বক্তব্য চলাকালীন বিজেপি বিধায়করা তীব্র প্রতিবাদ জানান এবং পরবর্তীতে বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান। কিন্তু তাতেও মুখ্যমন্ত্রীর আক্রমণের ধার কমেনি। তিনি বলেন, ওরা পালিয়ে যাচ্ছে কারণ সত্যি কথাটা ওরা সহ্য করতে পারে না। যারা নিজেদের সংস্কৃতির কথা বলে তারাই আসলে ঘৃণার রাজনীতি করে। বিধানসভার ভিতরেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাম্প্রতিক রাজনৈতিক ব্যর্থতা ও জনসমর্থন হ্রাসের ইঙ্গিত দিয়ে বলেন, মানুষ এখন বোঝে কে ভালো আর কে খারাপ। তারা মন্দিরে গিয়ে রাজনীতি করে, গরিবের ভাত কেড়ে নেয়, আদিবাসীদের বঞ্চিত করে, সংখ্যালঘুদের ভয় দেখায়। এদের দিন শেষ। তার ভাষণে উঠে আসে সাম্প্রদায়িক রাজনীতি, সামাজিক বিভাজন এবং মানুষের জীবনধারায় বিজেপির প্রভাব নিয়ে কড়া ভাষার সমালোচনা। তিনি বলেন, বাংলা একটা সম্প্রীতির মাটি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই একসঙ্গে থাকে, কিন্তু বিজেপি মানুষকে বিভাজিত করে। এই বিভাজনের রাজনীতি বাংলায় চলবে না। মুখ্যমন্ত্রী জানান, 2024 সালের লোকসভা নির্বাচন এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার কথায়, মানুষের সমর্থন নিয়ে আমরা আবারও সরকার গড়ব। যারা ষড়যন্ত্র করছে তারা নিজেরাই হারিয়ে যাবে। বাংলার মানুষ সব দেখছে, সময় এলে ঠিক উত্তর দেবে। এই বক্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে আলোড়ন তুললেন। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে লোকসভা ভোটে বিজেপির তুলনায় পশ্চিমবঙ্গে এগিয়ে রয়েছে এবং এই সাফল্যকে পাথেয় করে 2026-এ বিজেপিকে শূন্যে নামিয়ে আনার রাজনৈতিক লক্ষ্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।